আজকে যারা বাতিলের পা চাটা গোলাম হয়ে বাতিলের কাছে মাথা নত করে খানকা ঠিক রাখার জন্য, ব্যবসা ঠিক রাখার জন্য, অন্যায় অত্যাচার অপরাধ নিপীড়ন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে না, খানকা ঠিক রাখার জন্য যারা জেহাদে নামে না, তারা মনে করবেন ওই মুনাফিকের প্রেতাত্মা, ওই শহীদে কারবালার যারা ঘটাইছে ওই এজিদের বাহিনীর তারা প্রেতাত্মা। আমার ভাইয়েরা একটু বুঝে দেখেন, যখন খেলাফতের দায়িত্ব এজিদ গ্রহণ করলো, এজিদের একটু পরিচয় দিয়ে নেই। এজিদ ছিল একজন মানে মদ পান করত, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ করত, জেনাকার ছিল, মাতাল ছিল। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বাসের ড্রাইভার যদি মাতাল হয়, ভালো করে বুঝবেন, বাসের ড্রাইভার চেনেন তো? একটু কথা বলেন, হ্যাঁ না বললেন। বাসের ড্রাইভার যদি মাতাল হয়, মদখোর হয়, তাইলে পিছনের সিটে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে, পীর মাশায়েখ বসে, মুহাদ্দিস বসে, মুফাসসির বসে, হাফেজ ওলি আল্লাহ গাউস কুতুব বসে, বাইতুল মুকাররমের ইমাম এসে বসে যদি তাসবিহ টেপে আর কোরআন তেলাওয়াত করে, আর ড্রাইভার যদি মাতাল হয়, গন্তব্যে যাবে? কি বলেন? যাবে? এখানে তাসবিহ পড়ার দরকার নাই, মসজিদে তাসবিহ পড়ার দরকার নাই। যখন যেটা ইসলামের ডাক আসে, যদি ড্রাইভার চেঞ্জ করতে হয়, প্রয়োজনে জীবন দিয়ে ড্রাইভার চেঞ্জ করতে হবে, কারণ আমাদের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? যেতে হবে। কত মাতাল ড্রাইভারকে সামনে রেখে আমরা পথ চলতে চাই না, আরো সহজ করে দিই। ইমাম যখন নির্বাচন করি আমরা, একটা মসজিদের 500, 1000, 2000, 3000 লোকের দায়িত্ব তাকে দেই। দায়িত্ব দেওয়ার সময় কোন মদখোরকে আমরা ইমাম বানাই? কথা বলেন না কেন? সবাই বলেন না তো? কোন মদখোরকে ইমাম বানাই? কোন চাঁদাবাজকে, কোন সন্ত্রাসকে, চরিত্রহীনকে, দাড়িবিহীন, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, শার্ট পরা, একটা ইমাম নির্বাচন করার সময় যদি এত কিছু দেখেন, মনে রাখবেন, হাফ প্যান্ট পরে মুসল্লি হওয়া যায়, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ডাকাতি করে মুসল্লি হওয়া যায়, কিন্তু হাফ প্যান্ট, সন্ত্রাসী, ডাকাতি, চুরি ডাকাতি এইগুলো করে ইমাম হওয়া যায় না। ঠিক তদ্রূপ ভাবে ইমাম নির্বাচনের ব্যাপারে যদি আপনারা এত খেয়াল রাখেন, এত দিকে যদি আপনাদের যাচাই বাছাই থাকে, রাষ্ট্রের 20 কোটি মানুষের দায়িত্ব যার হাতে দিবেন, তাকে একটু যাচাই করার দরকার আছে না? কি বলেন? আছে। ইমামকে নিয়োগের ব্যাপারে যত যাচাই করে, আমার মনে হয় কেউ মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইকে এত যাচাই করে। ঠিক কিনা বলেন? কি বলেন? জামাইকে এত যাচাই করেন, জামাইটা ভালো না খারাপ, শুধু দেখে টাকা আসেনি, সরকারি চাকরি করেনি, বেতন পায় 20,000, ঘুষ 2 লাখ খায়নি। আমার ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন একজন মদখোর, জেনাকার, দুর্চরিত্র, চাঁদাবাজ, সন্ত্রাস, সে জোর করে খেলাফতের দায়িত্ব পালন করছে, সুতরাং সবাই মেনে নিলে আমি হুসাইনের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে এজিদকে মেনে নিব না। যারা আজকে ইমাম হুসাইনের মোহাব্বতে হায় হুসাইন হায় হুসাইন করে শরীর রক্তাক্ত করতেছেন, মিলাদ পরে সিন্নি করে জেলা ফেকাইতেছেন, খান, কোনো সমস্যা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই কারণে রক্ত দিয়ে ইসলাম জিন্দা করে গেছেন, ওইটা আপনার জীবনে, আপনার প্রত্যেকটা কাজে কর্মে, আদবে, আখলাকে, এটা চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদকে মেনে নিতে পারলেন না। কুফার কিছু আল্লাহর ওলি ছিল,
বড় বড় মুহাদ্দিস আলেম ছিল, তারা চিঠি পাঠাইতে শুরু করলেন, ইমাম হুসাইন তুমি কুফায় চলে আসো। প্রায় 100 চিঠি আসছে, ইমাম হুসাইন আমরা ইজিদকে মেনে নিব না, তুমি কুফায় চলে আসো, আমরা তোমাকে খলিফা হিসেবে মেনে নিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনস্থ করলেন কুফায় চলে আসবেন, কিন্তু বড় বড় বুজুর্গ আলেম মদিনায় তারা পরামর্শ দিল, ইমাম হুসাইন তুমি সেখানে যেও না, কারণ তোমার বাবাকে ধোকা দিয়ে বোকা বানাইয়া ওই কুফার মুনাফিকরা তাকে ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছে, তোমারও সেই অবস্থা হতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরীক্ষার জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন যে তুমি যাও, কুফার অবস্থাটাকে একটু অবজার্ভ করো। আমার ভাইয়েরা, মুসলিম ইবনে আকিল চলে গেলেন, যাওয়ার পরে সেখানে তারা সাদরে গ্রহণ করলেন এবং সকলে এসে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন এবং বললেন যে তুমি ইমাম হুসাইনকে আসতে বলো, আমরা তার হাতে বায়াত গ্রহণ করব। শত শত হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করলেন। এজিদ চিন্তা করলো সর্বনাশ, কুফার যদি সবাই যদি মেনে নেয় তাহলে আমার গদি তসন শেষ, আমি দামেশকে বৈশা কোনো কলকাঠি নাড়তে পারবো না। তিনি চিন্তা করলেন কুফার গভর্নর চেঞ্জ করতে হবে। নোমান ইবনে বশিরকে চেঞ্জ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসাই দিলেন এই কুফার গভর্নর হিসেবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পরিচয় ছিল তিনি মারজানার ছেলে, জেনাকারিনী একজন মারজানা ছিল, তার জারর সন্তান ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জলিবে নাউজুবিল্লাহ। এই তাকে যখন কুফার গভর্নর বানাই দিলেন, তাকে বলে দিলেন, চিঠি দিয়ে জানাই দিলেন, এজিদ জানাই দিলেন, শুনেছি ইমাম হুসাইন তিনি মদিনা থেকে বের হয়েছে কুফার উদ্দেশ্যে, সেই যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে, এই নোটিশ জারি করে ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠিয়ে দিলেন এজিদ। আমার ভাইয়েরা, এই ঘটনা আপনারা সবাই জানেন। তারপরে বলছি ইমানটা একটু তাজা করার জন্য। সম্মানিত হাজিরিন, মুসলিম ইবনে আকিল এবং যারা যারা মুসলিম ইবনে আকিলের সাথে নেতৃত্ববৃন্দ যারা ছিল বায়াত গ্রহণ করলেন, এই ইবনে জিয়াদের নেতৃত্বে এই মুসলিম ইবনে আকিল সহ সকলকে কারাবন্দী করলেন। এদেরকে আগে আটকাই, কারাবন্দী করে গভীর অন্ধকারে মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখলো ইমাম হুসাইনের কাছে, ভাই এতদিন যে চিঠি লিখেছি এটা সকলেই কুফার সবাই আপনাকে মেনে নিতে চাইছে, কিন্তু গভর্নর চেঞ্জ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন সিংহাসনে বসাই দিছে, উনি আমাদেরকে বন্দী করছে, আমাদেরকে কতল করতে চায়, সুতরাং আপনার জন্য নিরাপদ নাই, কুফায় আসবেন না। তখন তো আর মোবাইল ছিল না। এই চিঠি নিয়ে যখন একজন বের হয়ে গেছেন, কুফার থেকে বের হবেন, দ্বাররক্ষী যারা ছিল তারা তাকে আটক করে ফেলল। চিঠি পড়ে দেখলো যে এই চিঠিতে লেখা ইমাম হুসাইনকে আসতে নিষেধ করা হচ্ছে, যিনি চিঠি নিয়ে বের হয়েছেন তাকে ওখানেই কতল করা হবে। পরের দিন সকালে মুসলিম ইবনে আকিল সহ যাদেরকে কারাবন্দী করেছিল সকলকে কুফার হাজার হাজার মানুষের সামনে সকলকে কতল করলো, শহীদ করে দেওয়া হলো এবং বলল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ যারা না মানবে, কুফার সকলের যারা মুসলিম ইবনে আকিলের সাথে বায়াত গ্রহণ করেছে সকলকে কতল করা হবে। সবাই চুপ হয়ে গেল, ভয়ে চুপ হয়ে গেল। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 6000 সৈন্য দিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পাঠাই দিল অবরোধ করার জন্য, কারণ কুফায় প্রবেশ করার দরজা ওই একটাই। সেখানে পাঠাই দিল 6000 সৈন্য। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 72 জন সদস্য নিয়ে কারবালার প্রান্তরে এখানে এসে তিনি অবরোধ হলেন, তাবু খাটাইলেন। এদিকে 6000 সৈন্য, কতদিন 6000, আর ইমাম হুসাইনের কয়জন 72 জন, তার মধ্যে 32 জন নারী এবং শিশু, একজন ছিল অসুস্থ, আর 40 জন ছিল পুরুষ।
এই 40 জন পুরুষ 6000 সৈন্যের মোকাবেলা কি মশাও না, কি বলেন মশার মতো না। আমার ভাইয়েরা সংক্ষিপ্তভাবে বলছি, একদিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, ফোরাত নদী বন্ধ, ইমাম হুসাইনের জন্য এক ফোঁটা পানিও দিচ্ছে না তার। এদিকে শিবিরে পানি শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10ই মুহররম সকালবেলা বের হয়ে এজিদ সৈন্যদেরকে সামনে বলতেছে, তোমরা আমাদেরকে কেন অবরোধ করে রেখেছো? বলতেছে, এখনো তুমি বুঝতে পারো নাই? এখনো বুঝতে পারো নাই তুমি? এজিদের হাতে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের উদ্দেশ্যে 4টি প্রস্তাব করলেন যে আমরা জীবন গেলেও এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। প্রস্তাব করলো, আমরা যেখান থেকে আসছি, মদিনা থেকে আসছি, আমাদেরকে মদিনায় যেতে দেওয়া হোক, আর না হয় আমাদেরকে কুফার জনগণের সামনে নেওয়া হোক। যদি তাও না মানো, মুসলিম অধ্যুষিত কোনো দেশে আমাদেরকে পাঠিয়ে দাও। সর্বশেষ যদি তাও না মানো, আমাকে এজিদের সামনে নিয়ে যাও, আমি এজিদের কাছে প্রশ্ন করব, কোন সাহসে আল্লাহ তাআলার এই নিয়ামত পানি ফোরাত নদী কেন অবরোধ করে রেখেছে? এজিদের পক্ষ থেকে ঘোষণা আসলো, 4টা প্রস্তাবের একটাও মেনে নেওয়া হবে না, তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো, এই স্বীকৃতি দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন, এখানে আমার শির দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিবিরে চলে আসলেন, সবার সামনে পরিবার পরিজন নিয়ে একটা ভাষণ দিলেন। আমার পরিবার পরিজনের লোকেরা, এজিদ আমার কল্যাণ চায়, সুতরাং তোমরা মদিনায় ফিরে যাও। শিবিরে সবাই কান্নায় রোল পড়ে গেল। পুরুষ যারা ছিল তারা বলতেছে, ইমাম হুসাইন, 1 বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ত্যাগ করে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কইতাম? পরিস্থিতি ভালো না, জীবন বাঁচানো। এই ফতুয়া দেয়নি আমাদের দেশের কাঠমোল্লারা। হ্যাঁ, 17 বছর যারা এই ফতুয়া দিয়ে খানকা বাঁচাইয়া রাস্তায় যারা নামে নাই, ওলামা একরামদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে, ওলামা একরামদেরকে রাস্তায় রাজপ্রাসাদে বিভিন্ন জায়গায় অপদস্থ করে কল্লা দিতে হয়েছে। একদল এই দরবারীরা তাদের খানকা বাঁচানোর জন্য কোনো কথা বলা নাই, বলে দেশকাল ভালো চলছে না, দিনকাল ভালো চলছে না, জীবন বাঁচানো ফরজ। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইনের সাথীরা বলছে, কাল কিয়ামতে ময়দানে মাহশরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার নাতিকে ছেড়ে তোমরা কেন পিছ থেকে চলে আসছে, আমরা কি জবাব দেব? সুতরাং 1 বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ত্যাগ করব না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, একে একে 40 জন শহীদ হয়ে গেল। সকালবেলা দুপুর হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিবিরে গেলেন, নারীদেরকে বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, কেউই মাতম করবে না, কান্নাকাটি করবে না, বুক চাপড়াবে না। ইমাম হুসাইন বললেন। আর এই ইমাম হুসাইনের শহীদের কারণে আমাদের দেশে তাজিয়া মিছিল বের করে, বুক চাপড়ায়, শরীর থেকে রক্ত ঝরায়। ইমাম হোসেনকে এই করতে বলছে, নিষেধ করে গেছে, মাতম করতে নিষেধ করছে। ইমাম হুসাইন তার স্ত্রীকে বলে, স্ত্রী, জীবনের শেষ মুহূর্তে বিদায় দাও, দেখা হবে আখিরাতে। ইমাম হুসাইনের স্ত্রী বলতেছে, স্বামী গো, আজকে 3 দিন হলো আমার সন্তানের কোনো খাবার নাই, বুকে দুধ নাই, শুকিয়ে গেছে, 1 ফোঁটা পানি নাই। আমার এই ছোট সন্তান আলী আসগরকে আপনি একটু পানি পান করে আনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশু নিয়ে ফোরাত নদীর তীরে গিয়ে বলতেছে, এই এজিদি সৈন্যরা, তোমরা শোনো, তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার এই ছোট্ট সন্তানের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। আমার এই সন্তানের জন্য একটু পানি ভিক্ষা দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে হাঁটু পানিতে নেমে সন্তানকে পানি খাওয়াবে। এই মুহূর্তে শত্রুদের থেকে তীর এসে
আলী আসগরের বক্ষ বিতরণ করে একদিক দিয়ে ঢুকছে, অন্য দিক দিয়ে বের হয়ে আলী আসগর কোলের মধ্যে শহীদ হয়ে গেল। কলঙ্কিত ইতিহাস কিভাবে আপনাদের শোনাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুই হাত দিয়ে অঞ্জলি দিয়ে এই রক্ত তার শরীরে মাখতেছে, আর স্ত্রীর কাছে এনে বলতেছে, স্ত্রী নাও তোমার সন্তান, পানি পান করতে নিয়েছিলাম, আজকে জনমের মতো পানি পান করাইছি, কিয়ামতের আগে তোমার কাছে আর পানি পিপাসার জন্য কান্নাকাটি করবে না, পানি চাইবে না, নাও তোমার সন্তান, আমাকে বিদায় দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন কারবালার ময়দানে, কারবালার ময়দানে চলে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বেশে যুদ্ধ করতেছেন, একে একে ৬,০০০ সৈন্যর প্রায় অর্ধাংশ কতল করে ফেলেন। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ ফোরাত নদীর যেই তীর পানি অবরোধ করেছেন, এটা মুক্ত করে দিলেন। তার সামনে আর কেউ আসতে রাজি হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির পিপাসায় কাতর, আজকে ৩ দিন যাবত কিছুই খায় না, না খাওয়া দেহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানিতে নেমে গেলেন, 2 অঞ্জলি দিয়ে পানি নিলে পানি খাবেন। এই মুহূর্তে মনে হলেও এই মাত্র আমার সন্তান পানির পিপাসায় ছটফট করে পানি তার মুখে দিতে পারি নাই, শহীদ করে দেওয়া হয়েছে, আর আমি আজকে সেই পানি খাবো না, পানি খাবো না। পানি হাত থেকে ছেড়ে দিয়ে তিনি আবার ঘোড়ার পিঠে উঠলেন। জীর্ণ শীর্ণ শরীর, ক্লান্ত শরীর, চতুর্দিক থেকে তীর আসা শুরু করলো। তীর আসতে আসতে আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। কলঙ্কিত ইতিহাস। কোন নেতৃত্ব স্থানীয় কোন দামি কোন লোক ইমাম হুসাইনের বক্ষের উপরে এসে বসে নাই। একবারে নিম্নমানের কিছু লোক, সীমার এর সাথী প্রায় 10 জন চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো। সীমার এসে বুকের উপরে বসলো, তার পল্লাটা আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কলঙ্ক ইতিহাস ইসলামের ইতিহাস। মুনাফিকরা যুগে যুগে দেখবেন যে সকল অত্যাচারী শাসক যারা সিংহাসনে বসে, তারা দেখবেন তাদের ওই সিংহাসনের পিছন দিয়ে কিছু নিম্ন শ্রেণীর লোকজন পালে, যাদের দিয়ে আকাম খুন খারাপি করায়, এদেরকে দিয়ে করায়। কারণ কি? এরা আবার টাকার লোভে করে, এবং এই কাজগুলা করলে বড় একটা পথ পাওয়া যাবে, এই কারণে এই অন্যায়গুলো। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কেন তিনি শহীদ হলেন, কল্লা দিলেন কেন? অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। কোন সন্ত্রাস চাঁদাবাজের কাছে কখনো তিনি তার ঈমান বিক্রি করে দেন নাই। আজকে তো আমাদের দেশে চেয়ারে বসে বসে বড় বড় বুলি সারে আর কাঠ বিলি করে, এদিক দিয়ে মসজিদে চুরি হয়, সন্ত্রাস চাঁদাবাজি শুরু হয়, ব্যাংক ডাকাতি হয়, হলমার্ক কেলেঙ্কারি হয়, বিদেশে গাড়ি বাড়ি বানায়, এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাস চাঁদাবাজি করে, এলাকায় এলাকায় গলিতে গলিতে মানুষ শান্তিতে নাই, টাকা পয়সা তসরুপ করে, শেষ পর্যন্ত মসজিদে এসে এসি চুরি করে, এসি তার চুরি করে, আর ওদিক দিয়ে আমরা ব্যস্ত কাঠ বিতরণ করে। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? ঠিক না করলেও ঠিক। গত 5 দিন আমাদের ওই যে এসি দেখেন ওদিকে, ওই এসির পিছনের তার, ওই তারের ভিতর তো তামা আছে, এই তারগুলো কাইটে নিয়ে গেছে। আপনি মহল্লার চোর ঠিক করতে পারেন না, আপনি কাঠ বিলি করেন। দেশ চালান কোনো সমস্যা নাই। আপনি বলছেন মদিনা চলে দেশ চালাইবেন, আলহামদুলিল্লাহ, চালান, সমস্যা নাই, আমরা সহযোগিতা করি। কিন্তু দেশের এই অবস্থা, দুরবস্থা দূর করতে পারে একমাত্র কেবলমাত্র কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? অন্য কোনো মন্ত্র তন্ত্র দিয়ে দেশে শান্তি আসতে পারে না। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনই পারে সমস্ত সমস্যার সমাধান দিতে। যুগে যুগে যারা শহীদ হয়ে গেছিলেন ইসলামের পথে, কেউ তারা
অন্যায়ের কাছে একটা মুহূর্তের জন্য স্যাক্রিফাইস করে নাই, কম্প্রোমাইজ করে নাই, জীবন বিলিয়ে দিয়েছে, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক বর্ষার আগায় উড়াইয়া কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে নেওয়া হলো। একটা প্লেটের মধ্যে রাখা হলো। ইবনে জিয়াদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মোবারকের উপর লাঠি দিয়ে আঘাত করতেছিল। সেখানে একজন বয়স্ক সাহাবী ছিল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, প্রায় 70 বছর, 80 বছর বয়স। তিনি দাঁড়িয়ে বলতেছে, জিয়াদ, মারজানার ছেলে, চারো সন্তান তুমি তোমার এই অত্যাচার বন্ধ করো। এতক্ষণ যা করছো কিছুই বলি নাই, মুখ বুজে সহ্য করছি, এখন যা করতেছো আর সহ্য করতে পারি নাই। আল্লাহর কসম করে বলতেছি, আমি যায়েদ দেখেছি ইমাম হুসাইনের যেই ঠোঁটে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো, এই ঠোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর, শত শতবার চুমু খাইয়েছে, চুম্বন করেছে, আজকে সেই ঠোঁটের উপর তুমি আঘাত করতেছো। ইসলামের ইতিহাস একটু চিন্তা করে দেখেন। আমরা তো মুহররম মাস আসলেই হায় হুসাইন, হায় হুসাইন, কারবালা চিন্তা করে আমরা জিলাফি খাইয়ে শেষ, এখান থেকে কোনো শিক্ষা নেই। যারাই এই পেশি শক্তির ভয় বলে, পেশি শক্তি দিয়ে যারা ক্ষমতায় আসছে, তারা কোনোদিন বেশি দিন টিকে থাকতে পারে নাই। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, কেউই পারে নাই, এজিদও পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফা'না লাকা যিকরাক কিয়ামত পর্যন্ত দামি বানিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত হাজার হাজার এই হুসাইন আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এজিদের পরে একজন এজিদ নাম রাখছে। ইতিহাস থেকে তাদের ইতিহাস মুছে গিয়েছে। পেশি শক্তি দিয়ে কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারে না কেউ। আল্লাহ তাআলা বলেন, পেশি শক্তির মাধ্যমে সাময়িক সময়ে যদিও কি ক্ষমতা আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আন্ডা বাচ্চা সহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিই। আপনারা ইতিহাস আপনারা জানেন, এই ইতিহাসগুলো আমাদের চোখের সামনেই ঘটতেছে। যারা পেশি শক্তি দিয়ে, যারা অস্ত্র দিয়ে ঠেকাইয়া যারা ক্ষমতায় থাকতে চায়, তারা বেশি দিন থাকতে পারে না। সুতরাং এই কারবালা থেকে শিক্ষা, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। জান যাবে, রক্ত যাবে, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ সব দিয়ে হলো, রক্ত দিয়ে হলো, আমরা ঈমানকে জিন্দা করব। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম হুসাইনি এই বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিবেন এই ঈমানদের মাধ্যমে। কিন্তু আর একজন এজিদ এই দুনিয়াতে জন্ম হবে। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা, আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। ঈমান বিক্রি করে দিব না সামান্য অর্থের বিনিময়ে, লোভ লালসায়, চাকরি বাঁচানোর জন্য, যে কোনো পর্যায়ে আমরা ঈমান বিক্রি করব না। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।